তারপরে আসি আমরা ফেসবুক বুস্টিং। এইটা একটু ভালোভাবে বুঝি আমরা। এটা একদম ইজি, 2-3 বার করলে আপনার 2 মিনিটের মধ্যে বুস্টিং করতে পারবেন। তাহলে আমরা আমাদের যে কোনো একটা পেজে যাই, আমি আরেকটা ট্যাবে যাচ্ছি, তারপরে আমাদের ফেসবুকে ওপেন করি। আমাদের এই পেজটা দিয়ে দেখায় ইকম ব্রাঞ্চ, এটা আমাদের এজেন্সি। ধরে নেন যে আমরা এই পোস্টটা আমাদেরকে দিল বুস্ট করার জন্য। আচ্ছা, যে কোনো একটা প্রোডাক্ট এরিয়া নিই। আচ্ছা, সাপোজ ধরে নেন যে এটা আমাদেরকে কি দিল, বুস্ট করার জন্য একজন দিল, আমাদেরকে পেজের অ্যাক্সেসটা দিল। সেই পেজের অ্যাক্সেসটা পাওয়ার পর আমরা কি করব, বুস্ট করতে হবে, সেই লিঙ্কটাও দিয়ে দিল, পোস্ট লিঙ্কটা। তখন আমাদেরকে কোথায় আসতে হবে, বুস্ট পোস্টে ক্লিক করতে হবে। বুস্ট পোস্টে ক্লিক করার পর আপনাকে সিলেক্ট করতে হচ্ছে কি, অ্যাড অ্যাকাউন্ট। আপনি কোনটা থেকে চালাতে যাচ্ছেন। আমি এখান থেকে অ্যাড অ্যাকাউন্টটা চেঞ্জ করে এখানে আরেকটা আমরা অ্যাড অ্যাকাউন্ট নিয়ে নিলাম। আপনাকে এখানে দেখাই দিতে হচ্ছে যে আপনি কোন ধরনের ক্যাম্পেইনটা আসলে চালাতে যাচ্ছেন, সরি কোন অ্যাড অ্যাকাউন্ট থেকে। আপনার অ্যাড অ্যাকাউন্টে অনেকগুলোই হতে পারে। তো আপনার এখানে দেখি আমাদের হাসানের ছিল নাকি, হাসান অ্যাড অ্যাকাউন্টটা এখানে আছে নাকি, শো করতেছে কিনা। আচ্ছা, এই যে হাসান অ্যাড অ্যাকাউন্টটা আছে আমাদের এখানে, যেহেতু আমরা হাসান অ্যাড অ্যাকাউন্টে ক্যাম্পেইনগুলো দেখছিলাম, এটা দিয়ে দেখি। হাসান অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করলাম। তারপরে এখানে গোলে গিয়ে আপনি কি চাচ্ছেন, আপনার মেসেজ আসুক বেশি বেশি নাকি অন্য কিছু, ভেরিফাই ইউর বিজনেস। আচ্ছা, এটা লাগবে না আমাদের, এটা ইউরোগুলো আপনারা এখন অ্যাভয়েড করেন, এগুলো কিছুই না। গোলে এসে সেট করবেন কি, অটোমেটিক থেকে সিলেক্ট করে চেঞ্জে এসে আপনি কি নিতে যাচ্ছেন, মেসেজ নিতে যাচ্ছেন নাকি আপনার লাইক কমেন্ট নিতে যাচ্ছেন নাকি ওয়েবসাইট ভিজিটর পাঠাতে যাচ্ছেন নাকি কল নিতে যাচ্ছেন, সেটা সিলেক্ট করে দিতে হবে বুস্টিং এসে। আমি মেসেজ নিতে যাচ্ছি, তাহলে আমরা গেট মোর মেসেজ দিয়ে এখানে সেভে ক্লিক করব, সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাওয়ার পর আমরা কি করব, এখানে এগুলা অ্যাডভান্টেজ ক্রিয়েটিভ এগুলা যেভাবে আছে এভাবেই রাখবে। স্পেশাল ক্যাটাগরিটা শুধুমাত্র পলিটিক্যাল অ্যাডস চালানোর ক্ষেত্রে আমরা অন করব, বাকি সময় অফই থাকবে। তারপরে মেসেজিং সেকশনে এসে আমরা মেসেজটা এডিট করতে পারবো। এখানে পেন আইকনে ক্লিক করলে আচ্ছা, একজন মেসেজ দিয়েছেন, এটা নিয়ে আমরা পরে আলোচনা করছি। হ্যাঁ, পলিটিক্যাল অ্যাডস কি চালানো যায়, মানে কিভাবে, এটা ওয়েটা কি অ্যাকচুয়ালি? আচ্ছা, একটু কখনো এটা পলিটিক্যাল বোঝানো। অ্যাডস আমি জি সামনে করেনি তো। জি 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 পলিটিক্যাল অ্যাডস চালানো যায়, কিছু ব্যাকএন্ডে আপনাকে অ্যাপ্রুভাল নিতে হয়, সেটাও আমি বলে দিব আপনাদের কিভাবে নিতে হয়। দেখায় দেওয়া যাবে না, কারণ এটা বিশাল একটা টপিক। আপনাকে জাস্ট শর্টলি বলে দিব আমি। আপনি এই টপিকটা বোঝানোর শেষে একটু মনে করাই দিন কষ্ট করে। আচ্ছা, পেন আইকনে ক্লিক করার পর আমরা আমাদের নেটের প্রবলেমের কারণে মেবি লোডিং নিচ্ছে। তো আমরা এখানে ক্লিক করার পর কি করতে পারি, এখান থেকে আমরা মেসেজটা এডিট করতে পারি। কি মেসেজ, এই যে দেখেন প্রথম কোশ্চেন, এই যে সেন্ড মেসেজে ক্লিক করার পর কি দেখাবে যে হাউ ক্যান আই পারচেস ইউর প্রোডাক্ট অনলাইন। এখানে আপনি দিতে পারেন যে আমি আপনার প্রোডাক্টটা কিনতে যাচ্ছি বা আমি সার্ভিসটা নিতে যাচ্ছি, আপনাদের অফিস ঠিকানা কোথায়। এখানে আপনার মতো করে আপনি কি দিতে পারেন, মেসেজ সেট করে দিতে পারেন, 3টা মেসেজ সেট করতে পারবেন। তারপরে আসবে কি গেটিং, মানে কি হচ্ছে ওয়েলকাম মেসেজ। কেউ যদি আপনাকে পোস্টটা দেখে, অনেক সময় দেখেন না অটোমেটিক আপনার মেসেঞ্জারে চলে আসে না কিছু পেজ থেকে, এটা হচ্ছে ওয়েলকাম মেসেজ বলে। এখানে আপনি দিতে পারেন যে আমাদের পেজ থেকে ইকম ব্রাঞ্চ পেজ থেকে আমি এই বলছি, নাম বলবেন বা আপনার যেভাবে ওয়েলকাম জানাতে যাচ্ছেন তাকে, যে আপনাকে কীভাবে সহযোগিতা করতে পারি স্যার, ভাই আপনাকে কীভাবে সহযোগিতা করতে পারি, বা আমরা এইভাবে সার্ভিস দিয়ে ওয়েলকাম মেসেজ সেটা সেট করতে পারবেন। যদি এটা বারবার লোডিং নিচ্ছে, আসতেছে না, তাহলে আমরা এটা স্কিপ করি। অ্যাপসের মধ্যে কি কোথায় আপনি মেসেজটা নিতে যাচ্ছেন, আপনি ইনস্টাগ্রামে নাকি ফেসবুকে নাকি হোয়াটসঅ্যাপ, মানে ইনস্টাগ্রাম নাকি মেসেঞ্জার নাকি হোয়াটসঅ্যাপে নিতে যাচ্ছেন। আমি শুধুমাত্র মেসেঞ্জারে নিতে যাচ্ছি, আমি মেসেঞ্জারটা সিলেক্ট করলাম, বাকিগুলো উঠে দিলাম। তারপরে অডিয়েন্স টার্গেটিংটা একইভাবে যেভাবে আমরা ডিটেল টার্গেটিংয়ের ক্ষেত্রে দেখছিলাম। অল, এখানে অলে হচ্ছে আপনার মেয়ে ছেলে দুইটাই। আপনি যদি ম্যান সিলেক্ট করেন তাহলে ম্যান, ওমেন সিলেক্ট করলে শুধু ওমেন। তাহলে আমরা অল দিয়ে আমাদের এজটা কত, 20 থেকে 40 বলছিলাম আমরা, ওই অ্যাডের ক্ষেত্রে আমরা ওইটাই ধরে নিচ্ছি, ওইটাই পোস্ট আমরা 20 থেকে 40 বলছিলাম। সাপোজ একটা ধরে নিলাম আমরা এভাবে 40 করে দিলাম।
তারপরে লোকেশন, পুরা বাংলাদেশ আমরা এটা চালাতে যাচ্ছি। তারপরে আসবো আমাদের ডিটেল টার্গেটিং। আমাদের কি ছিল, এটা কিডস টয় একটা ছিল, আমরা যে প্রোডাক্টটা নিয়েছিলাম তখন কিডস টয়, আমরা কিডস টয় দিলাম, দেখি আসে কিনা, কোনো কিছুই আসতেছে না। টয়, এই যে টয় একটা আসছে, টয় দিয়ে ইন্টারেস্ট এটা যাদের টয় পছন্দ। তারপরে নিউ বর্ন বেবি দিয়ে দেখি, নিউ বর্ন, এই যে নিউ বর্ন মানে যারা নতুন জন্ম হয়েছে আর কি, এইটা দিয়ে দিলাম। এইগুলা দিয়ে আমরা আমাদের ডিটেল টার্গেটিংটা কীভাবে, আমাদের অডিয়েন্স রিসার্চ করে আমরা এখানে সিলেক্ট করব, এটাকে বলে কি ডিটেল টার্গেটিং। তারপরে নিচের দিকে এসে যদি আমরা সেভ অডিয়েন্স দিই, সেভ অডিয়েন্স দিলে সেভ অডিয়েন্সটা পুরোটা সেভ হয়ে যাবে। আপনি যদি ডিটেলস টার্গেটিংটা এভাবে না করে ছেড়েও দেন কোনো প্রবলেম নাই, ফেসবুক ডিটেক্ট করে নেয়। বুস্টিংয়ের ক্ষেত্রে এত কিছু দেখে না, এটা আমি বেশিরভাগ সময় আমার যাদের জন্যই কাজ করছি আমি এটা ব্ল্যাঙ্ক ছেড়ে দিছি, আমি কোনো টার্গেটিং করতাম না। যারা বলতো নির্দিষ্টভাবে যে আমাদের এটা টার্গেট করে দেন তাদের জন্য করতাম, তারপরে সেভ দিয়ে দিতাম। সেভ দিলাম, তারপর আমি কতদিন চালাতে যাচ্ছি, আমাকে ক্লায়েন্ট বললো আমার এটা চলবে 5 দিন 10 দিন চলবে, টোটাল 10 দিন সিলেক্ট করবো আমরা এখানে, 10 দিন সিলেক্ট চলবে এবং 10 দিন চালাবো, আমি টোটাল 10 দিন চালাবো এবং আমার টোটাল প্রতিদিন আমার $5 করে যাবে, প্রতিদিন $5, তার মানে 10 দিনে আমার কত ডলার খরচ হবে, এখানে $50। আশা করি আপনারা ক্লিয়ার। এখানে যে ডলারটা দিব টোটাল যতদিন চালাবো কত ডলার করে চালাতে যাচ্ছি তার গুণ করে দিলে যে ডলারটা আসে সেটা। আমি 10 দিনে প্রতিদিন $1 করে চালাতে যাচ্ছি, তাহলে আমি এখানে যদি $10 সিলেক্ট করি তাহলে $10 প্রতিদিন $1 করে আমার এখান থেকে কাটবে। এই গেল বুস্টিংয়ের বিষয়, কিভাবে একদম ইজি প্রসেস, এর মতো সহজে বুস্ট করা, আপনি 2 মিনিটে এই বুস্টটা করতে পারবেন। তারপরে পাবলিশে ক্লিক করলে আপনার এই বুস্টটা কি হয়ে যাবে, রিভিউতে যাবে। রিভিউতে যাওয়ার পর ফেসবুক এটা চেক করার পর কোনো কিছু প্রবলেম না পেলে আপনার এটা অ্যাপ্রুভাল দিয়ে দিবে।